ওই যে আমার বাইক রাখা আছে। দুবাই ডেলিভারি কাজ করা অত সহজ না। আমি এখন বর্তমানে যে বিল্ডিংটার আন্ডারগ্রাউন্ডে আছি, এটা হচ্ছে দুবাই মলের ঠিক পাশে একটা বিল্ডিং। অ্যাড্রেস মাউন্টেন হোটেল। এটা অনেক বড় একটা ভিআইপি 5 স্টার মানের হোটেল। তো আমি এখন দেখাচ্ছি যে আমি বাইক কোথায় পার্কিং করলাম এবং আমি কাস্টমারকে যে পার্সেলটা দিতে আমি কোথায় যাচ্ছি দেখাই আমি আপনাদেরকে। সঙ্গেই থাকুন। আমি হয়তো কাস্টমার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে হাঁপিয়েও যেতে পারি। সঙ্গেই থাকুন। অনেক দূর হেঁটে যেতে হচ্ছে উপরে। দেখেন, আমি বাইরে বের হলাম। আমার ঠিক একদম পাশে সামনে হচ্ছে এই যে দেখেন বুর্জ খলিফা, একদম সামনে। উফ, জায়গাটা খুব অন্ধকার। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, আরো উপরে। এটা হচ্ছে বিল্ডিংটার পিছনের সাইড। এই যে এটা দেখেন, অন্ধকার অনেক ব্যাক সাইড। আমি এখনো পৌঁছাইনি। নতুন অবস্থায় যারা আসে আর কি এইসব বিল্ডিং এ, তারা তাদের খুব কষ্ট হয় কাস্টমারকে খুঁজে পেতে, কারণ এইসব রাস্তাঘাট তারা সহজে চিনে না। এই দেখেন, আমি এখনো যে আসছি তাও না, এখন আর আমার অনেক সামনে কাস্টমার। আমি হাঁপিয়ে গেছি পুরো উঠতে উঠতে। এক মহিলা স্মোক করছে এখানে। এটা হচ্ছে সেই হোটেলের ফ্রন্ট সাইড। এখানে আমি কাস্টমারকে পার্সেলটা দিলাম। ভিতরে যাওয়া এলাও নেই এই কারণে। এখন আমি আবার যেই পথ দিয়ে আসছি সেই পথেই যাব। যেভাবে যেভাবে আসছি ঠিক সেইভাবে এখন যাব আবার। অনেক ভেজাল। এখানে আরো 3টা বিল্ডিং আছে। এই যে এই 3টা, এই যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে অ্যাড্রেস মাউন্টেন টাওয়ার। এখানে 1 2 3। এই 3টাতে যেতে হলে কমপক্ষে আরো 1.5 কিলোমিটার আগে থেকে আপনার আন্ডারগ্রাউন্ডে ঢুকতে হবে। আন্ডারগ্রাউন্ডে বেসমেন্টে রোড গেছে, ওই রোডে ঢুকতে হবে। ওই রোডে ঢোকার পরে আপনি এই বিল্ডিং 3টাতে পৌঁছাতে পারবেন। যদি একদম সরাসরি সামনে এসে বাইক রেখে উপর উঠতে যান, কখনোই আপনাকে সিকিউরিটি উঠতে দিবে না। তারা আবার রাস্তা দেখিয়ে দেবে আপনাকে, যে ওই দূর থেকে যান, ওখানে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার রোড গেছে, হাইওয়ে, একদম হাইওয়ে ভিতরে চলে গেছে মাটির নিচে, ওখান দিয়ে আসতে হবে। এটা ঠিক একদম বুর্জ খলিফার সামনেই। জায়গাটা খুব অন্ধকার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।